দেখুন এমজি হেক্টর পেট্রোল আছে। দেখুন ইগনিশন সুইচ অন করলাম, বলছে ইলেকট্রিক স্টিয়ারিং লক এরর, টার্ন দ্য স্টিয়ারিং হুইল টু। দেখতেই পাচ্ছেন স্টিয়ারিং হুইলকে ডান দিক বাদিক করতে বলছে, তাহলে আনলক হয়ে যাবে। তো আমরা স্টিয়ারিং, যেহেতু দেখুন গাড়িতে স্টিয়ারিং লকই হয়নি, গাড়ি রানিং গাড়ি ছিল, রানিং গাড়িতে প্রবলেমটা এসছে। তো আমরা কীভাবে কী করছি সেটাই আপনাদেরকে দেখাবো। কারণ প্রথম কথা, এমজি হেক্টরের যেহেতু ওরিয়ন সফটওয়্যার আছে, ওরিয়ন সফটওয়্যার বাইরে কিছু কোনো প্রোগ্রামিং হয় না। তবু আমরা একবার এই যে স্টারিংয়ের যে প্রবলেম এসছে, এই প্রবলেমগুলো সচরাচর আসে না। তো আমরা তবুও একবার চেষ্টা করব যে কোনো ফিউজ ব্যাগারে কিছু কেটেছে নাকি, একবার স্ক্যান করে দেবো কী ফল্ট কোড আছে, সেই অনুযায়ী কাজ করে যদি গাড়ি সলভ করারই আমরা চেষ্টা করব। না হলে তখন গাড়ি হয়তো শোরুমে নিয়ে যেতে হবে। শোরুমে কাস্টমার নিয়ে যেতে চাচ্ছে না, বাইরে একবার ট্রাই করতে বলছে, যেই কারণে আমরা এসছি, একবার ট্রাই করি। দেখুন এমজি হেক্টর যে গাড়ি স্টার্ট হচ্ছিল না, দেখুন গাড়ি স্টার্ট হয়ে গেছে। ইএসএল থেকে যে প্রবলেম হচ্ছিল, আমরা ইএসএল থেকে প্রবলেম আমরা সলভ করে দিয়েছি। ইএসএল এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রিক স্টিয়ারিং লক। তো ইলেকট্রিক স্টিয়ারিং লক থেকে যে প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেম আমরা গাড়ির সলভ করে ফেলেছি। আর গাড়ি ইঞ্জিন দেখুন স্টার্ট। এবার আমরা গাড়িতে স্ক্যান করব, দেখব ফল্ট কোড আর কি আছে। গাড়িতে প্রোগ্রামিং ইস্যু ছিল, স্টিয়ারিং লক থেকে প্রবলেম ছিল, সেসব আমরা সব সলভ করে দিয়েছি। স্টিয়ারিং লকের যে প্রবলেম ছিল আমরা সলভ করে দিয়ে গাড়ি এখন ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। এইবার আমরা আর যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা, সেই ফল্ট কোডগুলো গাড়িতে আমরা স্ক্যান করব, ইঞ্জিন স্ক্যান করে ফল্ট কোডগুলোকে দেখবো আর কি ফল্ট কোড আছে। দেখুন গাড়িতে এত কিছু ফল্ট কোড আছে। এত কিছু ফল্ট কোড থাকার কারণ হচ্ছে গাড়িতে ব্যাটারি ডাউন হয়ে যাওয়ার কারণে এত কিছু ফল্ট কোড থাকে। দেখুন এখানটা দেখুন 23খানা ফল্ট কোড এসসিএসে। তো টিসিএমেও ফল্ট আছে 4টে। তো ফল্ট কোডগুলো সব আমরা ইরেজ করে আমরা আবার নতুন করে দেখবো যে আর কোনো ফল্ট কোড আসছে নাকি। দেখুন গাড়ি আমরা ইগনিশন সুইচ অন করছি। দেখুন বলছে প্লিজ ব্রেক প্যাডেল চাপতে বলছে। আমরা ইগনিশন সুইচ অন করে নিলাম। ইগনিশন সুইচ অন। আগে টিপিএমএস টায়ার প্রেসার লাইট জ্বলছিল, এখন আর জ্বলছে না। এইবার আমরা ইঞ্জিন স্টার্ট করছি। লো ফুয়েল আছে, ফুয়েল ভরতে বলছে। ওকে, গাড়ি একদম ইঞ্জিন স্টার্ট একদম পারফেক্ট।